সংসার জীবন এমন একটি জীবন, স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। আর যদি স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই হাততালি দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাজব্যান্ড আজকে সকালে আমাকে তরকারি কেটে দিচ্ছিল, এরকম প্রায় সময় কেটে দেয়। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা ধরে নেই, যেহেতু আজকে একটা রেসিপিও শেয়ার করব। আমি আমার মতো করে রেসিপি করি, সেটাই আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করে। আর আমার অডিয়েন্সরাও আমার রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু আজকে লাউ কেটেছে, সাথে আমি লাউ চামড়ার একটা রেসিপি করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাউ চামড়া আলু দিয়ে, ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটা পুরো ভিডিওটার সাথে থাকলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আমার কিন্তু ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। তাই আমার ফেসবুকে যারা আমাকে ভালোবাসেন কষ্ট করে তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও এই ভিডিওটা দেখতে পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমি রেসিপি শুরু করে দিয়েছি। আমি শুরুতে তেল বসিয়ে তেলে পেঁয়াজ দিয়ে, আর অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে মশলা বানাই, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এটাকে আমি জাস্ট পানি দিয়ে গুলিয়ে তারপর এটাকে একটু মশলার মতো ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে লাউয়ের চামড়া দিয়ে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে রেসিপিটা দেখবেন। এটা যে খেতে কি পরিমাণ মজা ছিল, তাই আমি ভাবলাম যেহেতু এটা অনেক বেশি মজা আর কোনো ধরনের মাছ ব্যবহার করিনি, তাহলে আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো যেই কথা সেই কাজ, ভিডিওটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি এখানে আলু, মসুরের ডাল আর আমি লাউয়ের চামড়া দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এটাকে। যত বেশি কষাবেন তরকারির টেস্ট অনেক বেশি হবে। এটা তো আমি প্রতিটা ভিডিওতেই বলি। আসলে এটা শুধু আমার কথা না, আমরা যতজন রান্না বান্না করি, আমার প্রত্যেকটা রাঁধুনি আপু ভাইয়ারা জানেন যে যে অনেক বেশি কষায় তার রান্নাটা অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু আমি লাউ চিংড়িও করছিলাম, তো লাউ চিংড়িতেও আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, পাশাপাশি আমি লাউয়ের চামড়াতেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লাউও দিয়েছি, লাউয়ের চামড়াতেও দিয়েছি। আর এখানে আমি কিন্তু একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু কোনো রকম মাছ ব্যবহার করিনি। আজকে আমার পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি ডাল, আলু, লাউ চামড়া আর একটা ডিম দিয়ে, জাস্ট একটা ডিম দিয়ে। কিন্তু এটা খেতে কেমন হয়েছে আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। যেহেতু খাওয়াতে পারছি না, তাহলে আমি কিভাবে রান্না করেছি একদম A to Z, একটুও কাটিনি, একটুও স্কিপ করিনি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আমি যেভাবে রান্না করেছি। তাই আমার অডিয়েন্সরা চাইলে এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আর আবারও আপনাদের কাছে বলছি, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমার লাউ চিংড়িটা দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। যদিও লাউ চিংড়ির কোনো রেসিপি আমি দেখাইনি, ইনশাল্লাহ পরে কখনো দেখাবো। যেহেতু শীতের সিজন আসতেছে, ইনশাল্লাহ লাউ তো খাওয়া হবে, তখন ইনশাল্লাহ লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।